আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আমি এখন যাচ্ছি বিচের দিকে। সকালবেলা বাস থেকে নামার পরে আমরা প্রথমে নাস্তা করি, এরপরে হোটেলে চেক ইন করার পরে আমরা বিচের দিকে যাচ্ছি। আমাদের কক্সবাজার ভ্রমণের সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আমরা দেখতে পাচ্ছি সামনে বিস্তৃত জলরাশি। সকালবেলা হওয়ার কারণে সৈকতে এখনো পরিপূর্ণ হয় নাই। সৈকতে আসার সময় আপনারা অনেক ফটোগ্রাফারের দেখা পাবেন। আপনারা যদি তাদের থেকে ছবি তুলতে চান তাহলে আগে থেকেই তাদের সাথে কয়টা ছবি নেবেন এবং কি ধরনের ছবি নেবেন এবং প্রতিটা ছবির জন্য তাদের কয় টাকা করে দেবেন এইগুলো আগে থেকেই ঠিক করে নেবেন। তা না হলে পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এছাড়া আরেকটি বিষয় লক্ষণীয়, তা হচ্ছে আপনারা যখন ফটোগ্রাফারের থেকে ছবি নেবেন অবশ্যই চেষ্টা করবেন তাদের মেমোরি কার্ড থেকে ছবিগুলো ডিলিট করে দেওয়ার জন্য। দাঁড়াও। অনেকক্ষণ সমুদ্রের নোনা পানিতে লাফালাফি করার পর এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। সারাদিন কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরে সন্ধ্যায় সূর্যাস্ত উপভোগ করার জন্য আমি চলে এসেছি লাবণী বিচে। আমার হিমছড়ি ভ্রমণের ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। লাবণী বিচে সূর্যাস্ত উপভোগ করার পরে আমি এখন চলে এসেছি সুগন্ধা পয়েন্টে অবস্থিত কাঁচা মাছের দোকানে। এখান থেকে আপনারা পছন্দ মতো মাছ কিনে এখানে ফ্রাই করে অথবা বারবিকিউ করে খেতে পারেন। আপনাদের অবশ্যই মাছ কেনার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে হবে, অন্যথায় মাছ খাওয়ার পরে আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমরা মাছ কেনার সময় তাদের বলি আমরা রান্না করার সময় ভিডিও করব, কিন্তু তারা প্রথমে আমাদের রান্নাঘরে ঢুকতে দিতে চায়নি। পরে অনেক বলাবলি পরে তারা রান্নাঘরে ভিডিও করার অনুমতি দেয়, কিন্তু আমরা রান্নাঘরে ঢুকে বুঝতে পারি যে কেন তারা আমাদের রান্নাঘরে ঢুকতে অনুমতি দেয়নি। রান্নাঘরের অবস্থা এবং রান্নাঘরে ব্যবহৃত তেলের অবস্থা খুবই শোচনীয়।
ভিউয়ার্স, কাঁচা মাছের দোকান থেকে আমরা এখন চলে এসেছি শুটকি মাছের দোকানে। কক্সবাজার আসবেন আর শুটকি কিনবেন না তা একেবারেই হয় না। আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দামের শুটকি। আপনারা আপনাদের পছন্দ মতো শুটকি এখান থেকে সংগ্রহ করতে পারবেন, তবে মাছগুলো নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন। এখানকার কিছু কিছু শুটকির সাইজ আসলেই অবাক করার মতো। রাস্তার ধারে এই ধরনের কিছু আকর্ষণীয় জিনিস পেয়ে যাবেন। বাড়িতে ছোট বাচ্চারা থাকলে অবশ্যই তাদের জন্য এগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়া এখানে বার্মিজ স্যান্ডেল, আচার এবং উপজাতিদের বিভিন্ন জামাকাপড় পাওয়া যায়। আপনারা চাইলে দরদাম ঠিক করে অবশ্যই এগুলো কিনে নিতে পারেন। আমি এখন চলে এসেছি ঝিনুকের স্বর্গের রাজ্যে। আপনারা চাইলে এখান থেকে ঝিনুকের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র সংগ্রহ করতে পারেন। সুগন্ধা পয়েন্টে বিচের পাশে বাচ্চাদের এরকম কিছু বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। সুগন্ধা পয়েন্টে বিচের পাশে আপনারা অনেক দোকান দেখতে পাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আচার এবং চকলেট, এছাড়া বার্মিজ স্যান্ডেল এবং বিভিন্ন রকম প্রসাধনী কিনতে পারেন। তবে এগুলো কেনার সময় অবশ্যই দাম এবং পণ্যের মেয়াদ দেখে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।